সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে অস্থিরতা চরম পর্যায়ে পৌঁছেছে। এই অঞ্চলের সহিংসতার জন্য ইসরায়েলকেই দায়ী করা হয়ে থাকে। ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মানুষের ওপর যুদ্ধবিরতি ভেঙে একের পর এক বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল তার গায়ের জোরে ফিলিস্তিনিদের নিধন করে দখল করে নিতে চায়, আর তার সমশক্তির যাতে কেউ এই অঞ্চলে মাথা তুলে দাঁড়াতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করতে চায় যুদ্ধবাজ ইসরায়েল। এর প্রতিবাদে হুতি বিদ্রোহীরা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চুরমার করে দিয়ে একের পর এক মিসাইল হামলা করছে। ইসরায়েলিদের জন্য যেন সাক্ষাৎ যমদূত হিসেবে আবির্ভাব হয়েছে হুতি বাহিনী। এবার যেন সেই যমদূত নেতানিয়াহুর আরও কাছে আসতে শুরু করেছে। একের পর এক দেশ ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেয়া শুরু করেছে। দেয়া হচ্ছে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকিও। কিন্তু কিভাবে, কারা এমন হুমকি ধামকি দিচ্ছে? সত্যি কি ইসরায়েল ধ্বংস হতে চলেছে? এসবের আত্মপাত্র নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিরস্ত্র গাজাবাসীর ওপর ব্যাপক নিধনযজ্ঞ চালিয়ে আসছে। ইসরায়েলের বর্বরতায় গাজার বুকে নেমে এসেছে বিভীষিকাময় বোমাবর্ষণ। গাজা যেন মরণ শহরে রূপ নিয়েছে। দখলদার নেতানিয়াহু বাহিনীর বর্বর হামলায় গাজা জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। ফিলিস্তিন প্রশ্নে কখনোই বিন্দুমাত্র সহনশীলতা দেখায়নি ইসরায়েল। নামাজ হোক বা উৎসব, ইসরায়েলের মিসাইল আঘাত হানছে ফিলিস্তিনের ভূমিতে। কি দিন কি রাত বাদ যায়নি কোনো সময়। চারদিক ঘিরে ফেলে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। বেসামরিক এসব নিরীহ মানুষের ওপর এমন হামলার আগে দেয়া হয় না কোনো সতর্কতাও। মানুষ নিধনের এমন নির্মম খেলায় মেতে উঠেছে মানবতা বিরোধী দখলবাজ নেতানিয়াহু। এক বিভীষিকাময় পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছেন ফিলিস্তিনিরা। এতদিন নিশ্চুপ থাকার পর এবার একটু নড়ে চড়ে বসেছে পশ্চিমা বিশ্ব। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরতার জবাব দিতে শুরু করেছেন বিশ্ব নেতারা। এরই অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এমনকি নেতানিয়াহুর সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করারও হুমকি দিয়েছে ইইউ। এবার স্পেন তো আরও কঠিন বার্তাই দিল, আর এতেই নেতানিয়াহুর ঘুম হারাম হয়ে পড়েছে। গাজায় নির্বিচার গণহত্যা ও মানবিক অবরোধ নিয়ে বৈশ্বিক চাপের মধ্যেই ইউরোপের কেন্দ্র থেকে ভেসে এলো স্পেনের বজ্রনিনাদ। ইসরায়েলের আগ্রাসন থামাতে আরও জোরালো পদক্ষেপের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস তিনি বলেছেন, এই যুদ্ধের আর কোনো যৌক্তিক লক্ষ্য নেই। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখন ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা চান তিনি, আর তাতে কাঁপতে শুরু করেছে তেল আবিব। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার বলেছেন, যদি এই নিষেধাজ্ঞা কার্যকর হয় তবে বিলুপ্তি ঘটবে ইসরায়েলের। সহজ ভাষায় মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মুছে যাবে ইসরায়েল। এই প্রতিক্রিয়া শুধু আতঙ্ক নয়, ইসরায়েলের যুদ্ধ নির্ভর অস্তিত্বের স্বীকারোক্তি। ইসরায়েল জানে যুদ্ধ চালিয়ে যাওয়ার রসদ কিভাবে, কোথা থেকে আসে, কারা দেয়, আর সেই রসদ বন্ধের হুমকি যেন তাদের অস্তিত্ব সংকটের আতঙ্ক ছড়িয়ে দিয়েছে দেশটির শীর্ষ নেতৃত্বে। মিডল ইস্টায় টাইমস অফ ইসরায়েল এমন খবর প্রচার করেছে। মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় ইসরায়েলের সাথে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। গেল সপ্তাহে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র বলে আখ্যা দেন। সম্প্রতি পার্লামেন্টের এক অধিবেশনে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বিলটি দ্রুত পাশের সিদ্ধান্ত নিয়েছে দেশটির রাজনৈতিক দলগুলো। বিলটি জরুরি ভিত্তিতে পাশের দাবিতে কংগ্রেশনাল ব্যুরোর কাছে আবেদনও জমা দিয়েছে নেতারা। স্পেনের ওই বৈশ্বিক আহ্বান ও সংসদীয় পদক্ষেপের পরই কুঁকড়ে গেছে ইসরায়েল, বুকে কাঁপন ধরেছে যুদ্ধবাজ নেতানিয়াহুর।
বর্তমানে ইসরায়েলের অস্ত্র সরবরাহের প্রায় পুরোটা ভার 3টি দেশ বহন করে, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ইতালি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ। 2023 সালের 7 অক্টোবর গাজার হামলার পর থেকে ইসরায়েলে মার্কিন অস্ত্রের যোগান দেওয়ার পরিমাণ বেড়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল যুক্তরাষ্ট্র থেকে 940টি বিমান ও জাহাজ বোঝাই অস্ত্রের চালান পেয়েছে। এসব বিমান ও জাহাজে পাঠানো হয়েছে টনকে টন সামরিক সরঞ্জাম। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে অনির্দিষ্ট সময়ের জন্য অস্ত্র রপ্তানি স্থগিতের হুমকি দিয়েছে জার্মানি। ইসরায়েলের প্রতি জার্মানির ঐতিহাসিক সমর্থন যেন অপব্যবহার না করা হয়। গাজায় ব্যাপক বিমান হামলা ও খাদ্য ঔষধের ঘাটতি পরিস্থিতিকে অসহনীয় করে তুলেছে বলে মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে অনির্দিষ্ট কিছু পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছেন তিনি। জানিয়েছেন মানবিক আইন লঙ্ঘনের জন্য ব্যবহৃত অস্ত্র ইসরায়েলকে আর রপ্তানি করবে না জার্মানি। এতেই চিন্তার ভাঁজ পড়েছে নেতানিয়াহুর কপালে। জার্মানিতে ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিরোধিতা বাড়ছে। এক জরিপে দেখা গেছে 51% জার্মান নাগরিক ইসরায়েলে অস্ত্র রপ্তানির বিরোধিতা করেছেন। আরেকটি জরিপের তথ্য বলছে মাত্র 36% জার্মান এখন ইসরায়েলকে ইতিবাচকভাবে দেখে থাকেন। 2021 সালে এই হার ছিল 46%। একই জরিপে দেখা গেছে মাত্র 1/4 জার্মান নাগরিক মনে করেন ইসরায়েলের প্রতি তাদের বিশেষ কোনো দায় রয়েছে। অন্যদিকে 64% ইসরায়েলি মনে করেন যে জার্মানির তাদের প্রতি বিশেষ দায়িত্ব রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েল ক্রমে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ইউরোপীয় ইউনিয়ন যখন ইসরায়েলের নীতি পুনর্বিবেচনা করছে, তখন কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। এসব পশ্চিমা দেশ এক যৌথ বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি ইসরায়েল এই মানবিক সংকট অবসানে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে তারা ইসরায়েলের বিরুদ্ধে লক্ষ্যবস্তু নিষেধাজ্ঞা সহ নানা ধরনের ব্যবস্থা গ্রহণে আর দ্বিধা করবে না। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ঘুম নয়, যেন দুঃস্বপ্ন দেখছেন ইসরায়েলিরা। রাতের অন্ধকার কিংবা ভোরের আকাশে সূর্যের আগে দেখা দেয় আগুনের উল্লাস। দেখলে মনে হয় যেন আকাশ থেকে আগুন বৃষ্টি ঝরছে। ভয়ঙ্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশে ছুটে আসায় মুহূর্তে সাইরেনের বিকট আওয়াজ বেজে ওঠে। অমনি জীবন বাঁচাতে ভৌ দৌড় শুরু হয় ইসরায়েলিদের মধ্যে। অতি ভয়ঙ্কর বিভীষিকাময় অবস্থা বিরাজ করছে ইসরায়েল জুড়ে। গেল সপ্তাহে 6 বারের মতো এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হল নেতানিয়াহুর দেশ। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারির বরাতে পার্স টুডে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ইয়েমেনের ফিলিস্তিন 2 নামে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় বেন গুরিয়ন বিমানবন্দরে। এই হামলা নির্দিষ্ট লক্ষ্যে সফলভাবে আঘাত করেছে এবং বিমানবন্দরের কার্যক্রমে বিঘ্নিত হয়েছে বলেও দাবি করা হয় হুতিদের তরফ থেকে। হুতিদের পক্ষ থেকে বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আগেই জারি করা হয়েছিল। এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বিমান পরিচালনা করলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে ফের হুঁশিয়ারি দেন হুতি গোষ্ঠী আনসারুল্লাহর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ইসরায়েলের আকাশ যেন হুতিদের আগুন ঝড়ে ভারী হয়ে গেছে, যেন জীবন নিয়ে বাঁচাই হয়ে দায় পড়েছে ইহুদিদের। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে দেখা হচ্ছে, যেখানে পশ্চিমা শক্তিগুলো সরাসরি ইসরায়েলের যুদ্ধনীতি নিয়ে প্রশ্ন তুলছে। এটি শুধু গাজায় সংকট নিরসনে নয়, বরং আন্তর্জাতিক মানবিক মূল্যবোধ রক্ষায় ভবিষ্যতের দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হতে পারে। তবে এর বাস্তব প্রভাব কতটা হবে তা নির্ভর করছে ইসরায়েলের আসন্ন পদক্ষেপ ও আন্তর্জাতিক সমাজের কার্যকর চাপের ওপর। বিশ্লেষকরা এও বলছেন,
ইসরায়েলের ওপর যথাযথ চাপ প্রয়োগ করতে হলে যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইতালির মতো প্রধান অস্ত্র সরবরাহকারীদের অংশগ্রহণ অপরিহার্য। অর্থাৎ সবাইকে মিলে একযোগে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। আর তা না হলে ইসরায়েলের এই হুমকি ধামকি বাড়তেই থাকবে। একদিকে নিঃশেষ হতে থাকবে মানবতা, অন্যদিকে হুঙ্কার বাড়বে ইসরায়েলের। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।